জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও বান্দারা, যারা মায়ের আদর পায় না ওই বান্দাই তো জানে মায়ের আদর ছাড়া কি পরিমাণে ছটফট 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 লাগে। বিদেশের বাড়িতে থাকে, এরপরেও ভিডিও কলে ফোন দেয়, মারে তোমার চেহারা না দেখলে আমার ঘুম হয় না, একটা বার টেলিফোন দেও, এরপরে তোমার সাথে আমি কথা বলবো, এরপরে আমি রাতের বেলা বিছানায় ঘুমানোর জন্য যাইব। দিনে আর রাতে মিলে একটা বারের জন্য মায়ের কাছে টেলিফোন দেয়। কেন জানুনি? কারণ মায়ের জন্য যারা পাগল হয়ে যায় এরাও এত পরিমাণে দামি হয়, এরা মারে ভালোবাসে, আর মাও তার জন্য বারবার বারবার দোয়া কইরা দেয়। কিন্তু তার কপাল বড় খারাপ, ওই বান্দার যার দুনিয়াতে মা বিদায় নিয়ে চলে গেল, ও তো মায়ের কদরটা ভালো করেই জানে, মা কেমন, মায়ের ভালোবাসাটা ওই বান্দা বুঝতে পারে। এই যে রমজান মাসে আপনারা এমন কেউ নাই যে রেডিওতে কোরআন তিলাওয়াত শুনেন না। আগে এমন একটা সময় ছিল, রমজানে আসরের নামাজের পরে ইফতারটাকে সামনে লইয়া দেখবেন রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে কত সুন্দর সুন্দর করে মায়া নিয়ে নিয়ে তিলাওয়াত করে। আপনিও শুনেন, আপনার পরিবারের ছেলেও শুনে, আপনার মেয়ে শুনে, আপনার পরিবারের সমস্ত সদস্যরা মিল্লা শুনে, এরপরে নিজে এগুলা শুই না ইফতারের জন্য রেডি হয়ে যান। এমন হয় কি হয় না? হয়নি নাকি? আপনারা লেখার সিস্টেম নাই? আসরের পর থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত লাগায়া ইফতার রেডি করে। কিন্তু এখন তো আবার আপডেট জামানা, এখন মোবাইল, বড় মোবাইল আসছে, রেডিও টিডিওর জামানা শেষ, রেডিও লাগে না।
নাতিরে বললো, নাতি আমার অ্যান্ড্রয়েড দাও, অ্যান্ড্রয়েডে আমি তিলাওয়াত শুনবো। তোমার হাতের মধ্যে বড় ফোনটা আছে, ওই বড় ফোনটা তুমি আমার হাতে দাও, আমি একটু কোরআন তিলাওয়াত শুনবো। এরপরে দেখবেন মোবাইলটাকে হাতের মধ্যে নিয়ে 8 টিভি কোরআন তিলাওয়াত শুনে, এরপরে নিউজ 24 এর ভিতরে কোরআন তিলাওয়াত শুনে, এরপরে হোলি টিউনের ভিতরে কোরআন তিলাওয়াত শুনে, এরপরে ইফতার করার জন্য যায় রে বাবা। এই যে রমজানে নিউজ 24 এর ভিতরে একটা হাফেজে কোরআন, যেই হাফেজে কোরআন 8 মাসে হাফেজ হয়ে গেল, 8 মাসে হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার, বাড়ি যায় কেন? কয় মাসে হাফেজ? 1 বছরে 8 মাসে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? হে মিয়া, আপনারা যদি কই যে 1 পৃষ্ঠা মুখস্থ করেন 2 মাস লাগে, এরপরে এমন কিছু ব্যক্তি আছে 2 মাস লাগেও পারবে না। ঠিক কি ঠিক না? হ্যাঁ, 8 মাসে 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। নিউজ 24 ওই নিউজের ভিতরে রমজানের ভিতরে অনেকেই ভিডিও দিকে চোখের পানি ফেলায় কান্না করেছে। 8 মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল। উপস্থাপকেরা যখন তার কোরআন তিলাওয়াত শুনলো, এরপরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ফালায় আর তাকে জানায়া দেয়, হাফেজে কোরআন রে, তুমি এত পরিমাণে দামি, 8 মাসে তুমি কোরআনটারে তোমার সিনার মধ্যে ঢুকাইলা, হাফেজ রে তুমি তো তোমার কোরআন সিনায় ঢুকাইলা, কিন্তু তোমার দুনিয়াতে তুমি ভাগ্যবান হয়ে গেলা, কিন্তু কপালটা তো খারাপ তোমার, তুমি ছোট মানুষ, তোমার বাবাটাও দৃষ্টি প্রতিবন্ধী, তোমার তো মাটাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই। উপস্থাপক চোখের পানি ছেড়ে দিয়া জানায়া দেয়, এই দুনিয়াতে যদি কোনো বান্দার বাবা না থাকে, তাহলে তার যদি মা থাকে, একজনই যদি জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার বাবা আসেনি, বলে না না আমার বাবা নাই, এবার স্বাচ্ছন্দ্য হয় সুন্দর করে বলেও দিতে পারে। কিন্তু একটা মা হারা সন্তানের গিয়া যদি বলে, ও সন্তান রে, এই দুনিয়াতে তোমার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি, ওই সন্তান বলতে পারে না আমার মা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা কশিন কালেও সন্তান বলতে পারে না, সন্তানের জবান দিয়েও বের করে দিতে পারে না, কারণ একটা সন্তানের ভিতরে ওই মায়ের এত প্রেম, এত পরিমাণে ভালোবাসা আল্লাহ পাক ওই সন্তানের ভিতরে ঢুকে দিছে রে, ওই সন্তান বলতে পারে না ভাই রে আমার মা দুনিয়ায় নাই, বাবা নাই, এটা সুন্দর করে বলে দিতে পারে আমার ভাই বাবা নাই, কিন্তু মা নাই এটা জবান দিয়া বলতে পারে না। ছোট্ট মানুষ 8 মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল, বড় দামি হয়ে গেল, কিন্তু মায়ের আদর পায় না, বাড়িতে গিয়েও মায়ের চেহারা দেখতে পায় না। ওই ছোট্ট মানুষটা জানে তার মা হারাইয়া কি পরিমাণে বড় অসহায় হয়ে গেল। আজকে যুবকেরা তোমরা এত পরিমাণে বড় হইলা, তোমার মায়ের আদর নিয়ে নিয়ে বড় হইলা, হঠাৎ করে বিয়া করার পরে কেন যেন তোমার ভিতরে চেঞ্জিং চলে আসলো। আগে মায়েরে ভালো লাগতো, এখন মায়েরে ভালো লাগে না। আগে বাবারেও বড় পছন্দ করতা, এখন বাবারেও ভালো লাগে না। আগে মা বাবার আদর ছাড়া তুমি চলতে পারতা না, মা বাবারে কথায় 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 মা বইলা ডাকতা, কেমন জানি হয়ে গেল তোমার, এখন তুমি মারে মা বলেও ডাক দেও না। মাঝে মাঝে এমন বাবা আছে টেলিফোন কইরা চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে, হুজুর আমার আমি মা বাবার বয়ান শোনার পরে আপনার চোখের বানি ধরে রাখতে পারি নাই রে হুজুর, কিন্তু কপাল বড় খারাপ, আমার ছেলেটা 1 বছর হয়ে গেল আমারে বাবা বলে ডাক দেয় না। কি পরিমাণে কপাল তোমার পুড়ে গেল, তোমার বাবারে তুমি বাবা বলে ডাক দাও না। ও যুবক, কপাল তোমার কি পরিমাণে পুড়ে গেল, তুমি তোমার মায়ের মা বলে ডাক দিতে পারো না রে বাবা, কেমন তোমার হয়ে গেল। অথচ মা তোমারে নিয়ে এত কষ্ট কম করো নাই। একটু যদি ভাবতা তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আসতে পারলা, আসমান দেখতে পারলা, জমিন দেখতে পারলা, তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত তুমি ভোগ করতে পারলা না, বরং সব মা বাবার মাধ্যমে সম্ভব হয়ে গেল। এজন্য এখন আমি বারবার বারবার বিভিন্ন এলাকায় গেলে আবদার জানাই, দুনিয়ার সব একদিকে থাকবে, তোমার মা বাবা একদিকে থাকবে। কশিন কালেও কারো কথা শোনার পরে মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। করা যাবে?
অন্যায় আচরণ করা যাবে? আর আব্বা আম্মার সাথে অন্যায় আচরণ যদি করো, একবার করছো, দুইবার করছো, তিনবার করছো, মায়ে তো তোমার বদদোয়া দেয় নাই। বদদোয়া তো মুখ দিয়ে জবান দিয়ে বলা লাগে না, তো অটোমেটিক লেগে যায়, অটোমেটিক লেগে যায়। তো মা বাবার থেকে বদদোয়া নেওয়া যাবে না, একটু চিন্তা করবেন। যদি কেউ মা বাবার বিরুদ্ধে বলে, আপনি বলবেন শোনো, আমার মা আমার জন্য যে কষ্ট করছে তুমি করছো, তুমি তোমার জায়গায় থাকো, মা মায়ের জায়গায় থাকবে, সে দামি। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা বলেন না, জুড়ে বলেন না মাশাআল্লাহ।